হাতের লেখা কিংবা হ্যান্ডরাইটিং আমরা প্রত্যেকেই সুন্দর কিংবা দ্রুত করতে চাই, কিন্তু কিভাবে করবে? আজকের এই ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে যে কিভাবে হাতের লেখা সুন্দর অথবা দ্রুত করা যায়, এবং এটাও জানতে পারবে যে একটা স্টুডেন্টের হাতের লেখা ভালো হওয়াটা কতটা প্রয়োজন। তাই কাজেই দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলবো, হাতের লেখা সুন্দর কিংবা দ্রুত করার জন্য অবশ্যই তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস যদি তুমি করতে পারো তাহলে তোমার হাতের লেখা সুন্দর ও দ্রুত, খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। তাই কাজে এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নেবে। এবার আমি তোমাদেরকে বলি, তো দেখো, হাতের লেখা সুন্দর করার চাইতেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে স্পষ্ট করা। তোমাদের অনেকেরই লেখা খুব সুন্দর ঠিকই, কিন্তু স্পষ্ট নয়, লেখাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এরকম লেখা থাকলে কিন্তু এক্সামিনার তোমার খাতা দেখে কিন্তু কখনই সন্তুষ্ট হবে না। তাই কাজে এই বিষয়টা মাথায় রাখবে। সবার প্রথমে যেটা চেষ্টা করবে তোমার লেখাকে স্পষ্ট করা, যাতে লেখা যাতে ঠিকঠাকভাবে বোঝা যায়। যদি লেখা ঠিকঠাকভাবে বোঝা না যায় তাহলে লেখা সুন্দর করে কোনো লাভ নেই। তাই এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নেবে। প্র্যাকটিস করো, দেখবে আস্তে আস্তে হাতের লেখা ইমপ্রুভ হয়ে যাবে। আমি জানি তোমরা প্রত্যেকেই চাও হাতের লেখা সুন্দর করতে। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা পড়াশুনো করেছিল এককালীন এবং বর্তমানে যারা করতেছে প্রত্যেকেই কিন্তু এটা চায় যে তার হাতের লেখা যেন খুব সুন্দর হয়ে থাকে। তো এই বিষয়টা মাথায় রাখবে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, কেননা এই ভিডিওতে সে অর্থে কিন্তু বেশি কিছু বলার মতো ভিডিও নয়। তাই কাজে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সটে কিন্তু আমি ভিডিও আনতেছি যে এক্সামিনারকে কিভাবে ইমপ্রেস করে নাম্বার বেশি পাওয়া যায়, এক্সামিনারকে কিভাবে খুশি করা যায়। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ততক্ষণ